এগিয়ে যাবে এগিয়ে যাবে, 12 তারিখে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হচ্ছিল আমার ভাইদেরকে নিয়ে, সেই সমাবেশে পথিমধ্যে যাইতে যে মোকসেদপুর পার হওয়ার পরে ভাঙার কাছে নবাব সিরাজউদ্দৌলার সাথে দেখা হয়ে যায়। সেই নবাব সিরাজউদ্দৌলা সারা গায়ে প্রচন্ড রকমের ময়লা এবং চুল অনেক বড় বড়, জট বেঁধে যাওয়ার মতো। তাকে অফার করলাম যে তোকে পরিষ্কার করে দি ভাই, আয়। অবশ্যই সে বুদ্ধিমান, জানি না সে আসলে পাগল নাকি কোনো সিআইডি বা গোয়েন্দা বিভাগের লোক, তাও জানি না। তারপরে সে এক কথায় রাজি হয়ে গেল, তাকে আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম। তার চুল কেটে দিয়ে আমরা ইনশাল্লাহ আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। মানুষের পাশে তিনি আছেন সর্বদাই, আমাদের প্রিয় খালেদ সাইফুল্লাহ ভাই, আমাদের প্রিয় খালেদ সাইফুল্লাহ ভাই, এগিয়ে যাবে এগিয়ে যাবে, প্রিয় খালেদ সাইফুল্লাহ ভাই এগিয়ে যাবে এগিয়ে যাবে এগিয়ে যাবে, খালেদ সাইফুল্লাহ ভাই এগিয়ে যাবে। হিন্দু মুসলিম মোরা ভাই ভাই, চলো না একসাথে এগিয়ে যাই, হিন্দু মুসলিম মোরা ভাই ভাই, চলো না একসাথে এগিয়ে যাই। ভালোবাসা দিয়ে গরিব দুঃখীদের, ভালোবাসা দিয়ে গরিব দুঃখীদের আপন করে নিব, আমার প্রিয় সাইফুল্লাহ ভাইয়ের মতো, আমার প্রিয় খালেদ সাইফুল্লাহ ভাইয়ের মতো, খালেদ সাইফুল্লাহ ভাই জিন্দাবাদ, সকলেই বলেন খালেদ সাইফুল্লাহ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মানবতার ফেরিওয়ালা খালেদ সাইফুল্লাহ ভাই জিন্দাবাদ। এগিয়ে যাবে এগিয়ে যাবে, খালেদ সাইফুল্লাহ ভাই এগিয়ে যাবে এগিয়ে যাবে এগিয়ে যাবে, খালেদ সাইফুল্লাহ ভাই এগিয়ে যাবে। মানুষের জন্য সর্বদাই নিজের সময়কে ব্যয় করে যায়, গাড়ি নিয়ে এদিক সেদিক, গাড়ি নিয়ে এদিক সেদিক। অত্যন্ত শান্তশিষ্ট ভাবে সে চুল কাটার সুযোগ করে দিল, তাই আমি চুল কাটতে পারলাম। কিন্তু পাগলদেরকে চুল কাটতে গেলে আপনারা জানেন অবশ্যই 5-6 জন লোক তাকে ধরা লাগে, না হলে চুল কাটতে দেয় না। কিন্তু এ অত্যন্ত সুন্দর শান্তভাবে চুলটা পরিষ্কার করার জন্য অনুমতি দিল এবং সেই মোতাবেক সে বসে থাকলো। অবশ্যই আমরা তার খেদমত করে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম ইনশাল্লাহ।